সেটা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। প্রথমেই জানবো ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে যার তিনটে বাহু আছে, যার তিনটে শীর্ষবিন্দু আছে এবং তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি, সাপোজ মনে করো এই যে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, এই হোয়াইট বোর্ডটা কি আমাদের, এই হোয়াইট বোর্ডটা হচ্ছে একটা সমতলিক চিত্র। এই সমতলিক চিত্রকে এই একটা বাহু, ঠিক আছে, এই আর একটা বাহু হাফ, আর এই আর একটা বাহু। তো যে এই যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, মানে শীর্ষবিন্দুগুলো একটা বাহুর সঙ্গে আরেকটা বিন্দু টাচে আছে বা জুড়ে আছে। তো এই যে চিত্রটা, এটাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। ওকে, এবার নাম দিই, সাপোজ এই শীর্ষবিন্দুতে নাম দিচ্ছি এ, এই শীর্ষবিন্দুতে নাম দিচ্ছি বি, আর এটা হচ্ছে সি। তো এই যে এ বি সি ত্রিভুজটা অঙ্কন করলাম। এই ত্রিভুজের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের কিছু বেসিক ধর্ম আমরা আলোচনা করব। ওকে, আই হোপ ত্রিভুজ কাকে বলে মোটামুটি তোমাদের একটু ধারণা হয়েছে। প্রথম আমরা ত্রিভুজের যে প্রপার্টি নিয়ে আলোচনা করব, 1 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ আছে, তাই না? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর এখানে একটা কোণ। এই কোণটাকে আমরা কি বলি? এ কোণ। এই কোণটাকে কি বলি? বি কোণ। আর এই কোণটাকে বলি কি কোণ? সি কোণ। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। কত হয়? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে, কি? আমরা ক্লাস 8, 9, 10 থেকে এই জিনিসটা শিখে আসছি, বাট কেন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেটা আমরা ভালো করে জানবো। চলো দেখো, এর আগে অলরেডি আমরা পয়েন্ট বিন্দু শিখেছি, লাইন অর্থাৎ রেখা শিখেছি, এবং অ্যাঙ্গেল অর্থাৎ কোণ শিখেছি। ওখান থেকে কিছু প্রপার্টি নিয়ে আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি কি করে হয় সেটা দেখাবো। দেখো, আমরা একটা কথা জানি, কি কথা? যে একটা সরল রেখা কত ডিগ্রি হয়? একটা স্ট্রেট লাইন, বলো। আরে কুছ তো বলো ভাই। ত্রিভুজের একটা সরল রেখা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এটা আমরা জানি কি জানি না? হ্যাঁ জানি। এবার দেখো, এই যে এ বি সি ত্রিভুজ আছে, এর বিসি বাহুটার সমান্তরাল এই এ শীর্ষবিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলাম, ঠিক আছে? এই রেখাটা, এই যে রেখাটা অঙ্কন করলাম, এটা ঠিক এ শীর্ষবিন্দু দিয়ে গেছে। কার সমান্তরাল? এই বিসি বাহুর সমান্তরালে গেছে। তাহলে সাপোজ এখানটার নাম দিচ্ছি পি, আর এখানটার নাম দিচ্ছি কিউ। বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা নেই। এবারে আমি কি দেখাচ্ছি, পি কিউটাকে কেমন ভাবে অঙ্কন করেছি? বিসি বাহুর সঙ্গে সমান্তরাল অঙ্কন করেছি। এবার দেখো, লক্ষ্য করো ধ্যান দিয়ে, এই এ বি বাহুটা যদি ভেদক হয়, এ বি কি আমাদের ভেদক, এ বি যদি ভেদক হয়, তাহলে এখানে একটা কোণ তৈরি করবে, হ্যাঁ, আর এখানে একটা কোণ তৈরি করবে, হ্যাঁ ঠিক। এই যে দুটো কোণ তৈরি করলো, এই কোণ দুটোর নাম কি? অবভিয়াসলি একান্তর কোণ। এবার একটা কথা বলো, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল পরস্পর সমান হয় কি হয় না? হ্যাঁ হয়। তাহলে এই কোণটা যদি আমি আলফা নাম দিই, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? অবভিয়াসলি আলফাই বলবো, হ্যাঁ ঠিক। আচ্ছা, এবারে দেখো, বিসি আবার সমান্তরাল, হ্যাঁ ঠিক। কার সঙ্গে সমান্তরাল? পি কিউ এর সঙ্গে সমান্তরাল, বেশ। আবার দেখো, এখানে যে কোণটা তৈরি করেছে, এই কোণটা আর এই সি কোণটার সাথে কি কি বলো বলো? একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। আর অল্টারনেট অ্যাঙ্গেল পরস্পর সমান হয় কি হয় না? হ্যাঁ হয়। তাহলে এখানটা যদি আমি বিটা মনে করি, তাহলে এখানটা কি হবে? অবভিয়াসলি বিটাই হবে। এবার ধ্যান দিয়ে একটা জায়গা তোমরা লক্ষ্য করো। প্রথমে আমি বলে গিয়েছিলাম যে একটা সরলরেখা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এবার দেখো, এই যে পি কিউ সরলরেখাটা হয়েছে, এখানটা আলফা, এখানটা এ কোণ, আর এখানটা বিটা।
আলফা বলতে বি কোণটা আর বিটা বলতে সি কোণটা। তাহলে আলফা প্লাস এ কোণ প্লাস বিটা মানে আলফা বলতে অ্যাঙ্গেল বি, এটা এ কোণ বলতে অ্যাঙ্গেল এ, আর এখানে বিটা বলতে অ্যাঙ্গেল সি কোণ। লক্ষ্য করো এই যে তিনটে কোণ সমষ্টি করছি যখন, তখন কোন সরলরেখাটা পাচ্ছি, পি কিউ সরলরেখাটা পাচ্ছি। আর একটা সরলরেখা কত ডিগ্রি হয় বলো বলো, 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান আমি কত ডিগ্রি পেলাম, 180 ডিগ্রি পেলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট বলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের এই যে প্রপার্টিটা নিয়ে আমরা ডিসকাস করলাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি করে 180 ডিগ্রি হয়। এরপরও যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে কি করতে হবে, ডেফিনেটলি কমেন্টে জানাতে হবে। ওকে, চলো 1 নম্বর প্রপার্টি নিয়ে ডিসকাস করলাম। কারণ যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন থাকে তো অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। এরপর আমরা নেক্সট প্রপার্টি নিয়ে ডিসকাস করব। নেক্সট প্রপার্টি কি বলছে সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে এটা মুছে নিতে হবে। দু নম্বর প্রপার্টি হচ্ছে এটাই যে এ বি সি। ওকে, দু নম্বর প্রপার্টি বলছে যদি কোনো ত্রিভুজের, ঠিক আছে, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু ইকুয়াল হয়, মানে সাপোজ মনে করো এবি বাহুটা ইকুয়াল হচ্ছে এসি বাহুর সঙ্গে, জিনিসটা ভালো করে মন দিয়ে বুঝবে, এবি বাহুটা ইকুয়াল হচ্ছে এসি বাহুর সঙ্গে, তাহলে এবি বাহুর অপোজিট যে কোণটা রয়েছে মানে সি কোণটা কার ইকুয়াল হবে, এই এবি এসি বাহুর অপোজিট যে কোণ বি কোণটা এর ইকুয়াল হবে। ওকে, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি কখন, ইফ যদি এবি ইকুয়াল টু এসি। এটা 3 নম্বর। 3 নম্বরের আরেকটা প্রপার্টি এখানে লেখা যায় কিরকম, যদি অ্যাঙ্গেল বি ইফ যদি অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল সি এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে কি করতে হবে, তার মানে বুঝতে হবে অ্যাঙ্গেল বি এর অপোজিট বাহু কোনটা, এসি বাহুটা, তাহলে এসি বাহুটা কি হবে, এই যে অ্যাঙ্গেল সি, সি এর অপোজিট বাহু কোনটা এবি, এই এবি বাহুটার সঙ্গে ইকুয়াল হবে। এই দুটো প্রপার্টি 2 নম্বর প্রপার্টি হিসেবে লিখলাম। বলো এই জায়গায় কি কোনো অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা থাকার কথা নয়। যার যা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিতে পারো। চলো নেক্সট প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করব। 3 নম্বর প্রপার্টি কি বলছে দেখো। দেখো 3 নম্বর প্রপার্টি বলার আগে আমি ড্রয়িংটা একটু মুছে নেব, এটাও মুছে নিই। তিন নম্বর প্রপার্টি বলছে কোন ত্রিভুজের, সাপোজ মনে করো এই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, এই এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আর এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে, ত্রিভুজের তিনটে কোণ, হ্যাঁ, তো এ বি সি তিনটে কোণ সৃষ্টি করে। এবারে যে কোণটা এই ত্রিভুজের তো তিনটে কোণ, তিনটে কোণের মধ্যে এটা বলে রাখছি, ভালো করে মনে রাখতে হবে। যেমন কি অবশ্য আমি এই নিয়ে কোশ্চেনে একটা প্র্যাকটিস করাবো। ত্রিভুজের যেই কোণটা বড় হবে, সব থেকে বড় হবে, তার অপোজিট বাহুটা কি হবে, সব থেকে বড় হবে। আর যেই অ্যাঙ্গেলটা সব থেকে ছোট হবে, তার অপোজিট বাহুটা সব থেকে ছোট হবে। কি বললাম, ত্রিভুজের যেই কোণটা সব থেকে বড় হবে, সাপোজ মনে করছি আমি এই কোণটা বড়, তো কোন বাহুটা বড় হবে,
অবভিয়াসলি এর অপোজিট মানে সামনের দিকে যে বাহুটা রয়েছে, অর্থাৎ বি কোণটা যদি বড় হয় তাহলে এসি বাহুটা সব থেকে বড় হবে। আবার সাপোজ মনে করো এ কোণটা সব থেকে ছোট, তাহলে এর বিপরীত বাহু কোনটা রয়েছে? বিপরীত বাহু রয়েছে আমার বিসি, তো বিসি বাহুটা সব থেকে ছোট হবে। এই বিষয়ের উপর একটা দুটো কোশ্চেন একটু প্র্যাকটিস করিয়ে নিই। যেমন ধরো একটা কোশ্চেন এখানে বলেছে যে একটা দ্য রেশিও অফ ট্রায়াঙ্গেল PQR অফ এ ট্রায়াঙ্গেল PQR ইজ 2:4:9। একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজটা কি? PQR ত্রিভুজ। চলো এটা একটু মুছে নিই। PQR ত্রিভুজ, ঠিক আছে? এই PQR, এই PQR ত্রিভুজের তিনটে কোণের রেশিও কি বলেছে? তিনটে কোণের রেশিও বলতে 2:4:9। অ্যাঙ্গেল P টা হচ্ছে 2, অ্যাঙ্গেল P হচ্ছে 2x, কারণ x কি আনুপাতিক ধ্রুবক আমাকে নিতেই হবে। 4 q কোণটা বলেছে কি 4x নিতে হবে, আর 9 মানে 9x নিতে হবে। এবার আমাকে বলতে হবে এখানে যে চারটি অপশন রয়েছে, প্রথম মানে কোন বাহুটা সবথেকে বড় সেটা আমাদের ডিসকাস করতে হবে। দেখো আমরা চোখ বুলিয়ে কি বুঝতে পারছি যে সবথেকে বড় কোন কোনটা আর কোনটা বড়, কারণ এর রেশিও হচ্ছে 9, তাই না? তো আর কোণের সবথেকে বড় সামনের বাহু কোনটা? এই যে PQ বাহুটা। সো PQ বাহুটা দেখতে পাচ্ছি আমার সবথেকে বড়, তাহলে PQ ইজ গ্রেটার। কার থেকে বড়? এই যে তারপর কোন কোনটা রয়েছে? 4x। 4x বলতে কিউ কোনটা? কিউ কোণের সামনের বাহু কোনটা? PR বাহু। তো এর PQ এর থেকে একটু ছোট হচ্ছে PR। এবারে এর থেকে একদম ছোট কোনটা? যেই কোণটা আছে দেখো 2x সবথেকে ছোট কোণ, এর অপোজিট বাহু কি? QR। তো QR টা হলো আমাদের সবথেকে ছোট বাহু। এই টাইপের কোশ্চেন পরীক্ষার হলে অলরেডি আসে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদেরকে একটু মন দিয়ে বুঝে শুনে করতে হবে। ওকে, চলো যাদের মনে হচ্ছে এটা স্ক্রিনশট করার দরকার আছে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট প্রপার্টি অর্থাৎ 4 নম্বর প্রপার্টি আমরা ডিসকাস করব। 4 নম্বর প্রপার্টি কি বলেছে? চার নম্বর প্রপার্টিটা কি দেখো, সাপোজ এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এ বি আর এই আমাদের সি। বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। কি করলাম? এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, এবারে এখানে যে কোণটা উৎপন্ন হবে মানে সরি বাইরে এই যে সি কোণের বহিঃ কোণ যে হবে, সি কোণের বহিঃ কোণ সমান কি বললাম? বহিঃ কোণ বহিঃ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অন্তঃকোণ অন্ত অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এই যে কথাটা লিখলাম যে সি কোণের বাইরের কোণ ইকুয়াল টু অন্তঃকোণ এ এবং বি কোণের সমষ্টি সমান, মানে এই সি কোণটা, সি এর বাইরের কোণটা, এই যে এখানটা সাপোজ মনে করছি এ কোণটার মান হচ্ছে আলফা আর বি কোণটার মান হচ্ছে বিটা। তো এই সি কোণের মান কত হবে? সি কোণের মান হবে আলফা প্লাস বিটা। কি বললাম? সি কোণের মান হবে আলফা প্লাস বিটা। এবার প্রশ্ন হচ্ছে যে সে তো বুঝলাম, কিন্তু এই থিওরিটা আমরা প্রমাণ কি করে করব? হ্যাঁ ঠিক, প্রমাণ কি করে করব? তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা ট্রায়াঙ্গেলের একটু এই ভিডিওটার একটু আগে শুনেছি একটা কি কথা, 1 নম্বর প্রপার্টিটা, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। আবার সেখানেই যখন ডিসকাস করি, যখন আলোচনা করি, তখন আরেকটা বিষয় আমরা ডিসকাস করেছি কি, যে একটা সরলরেখা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ওকে, সেখান থেকে এটা আমরা প্রমাণ করব। ওকে, চলো প্রমাণ করা যাক। সাপোজ মনে করো এই যে বিসি এটাকে বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত,
এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে বিডি একটা সরল রেখা, বিডি একটা কি বললাম সরল রেখা। বিডি যদি সরল রেখা হয়, এখানে পুরো কোণটার মান কত বলো? অবভিয়াসলি 180 ডিগ্রি। হ্যাঁ, পুরো কোণটার মান অবভিয়াসলি 180 ডিগ্রি। তাহলে এই এখানটাকে আমি সাপোজ মনে করছি থিটা, ঠিক আছে? এবারে তোমরা নিজেরা বিচার করে বলো, ত্রিভুজের অন্তঃকোণ তিনটের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। তার মানে থিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। বলো এটা আমরা কি জানি কি জানি না? হ্যাঁ জানি। এবার একটা কথা বিচার করে বলো, আলফা বিটাটা যদি আমি এদিকে রেখে দিই, থিটাটাকে যদি অপোজিট দিকে পাঠাই, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা। বলো বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা অলরেডি আগে প্রমাণ আমরা করে রেখেছি। আর তারপর এই থিটাটাকে জাস্ট সমানের অপোজিট দিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। এখানটা আই হোপ কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। চলো এখানটা যদি বোঝা যায়, এবারে আমরা এখানে আলোচনা করি। এই যে বিসিডি কোনটা? বিসিডি এইটা কত ডিগ্রি? অবভিয়াসলি 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানটা কত ডিগ্রি ধরেছি? থিটা ধরেছি। আচ্ছা দেখো, এই যদি বিসিডি এর ভিতরে দুটো কোণ আছে, একটা হচ্ছে এখানে কোণ এসিবি, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এই দিকের কোণটা নাম কি? এসিডি। এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বিসিডি এই কোণটাকে দুটো ভাগে ভাঙছি আমরা, একটা হচ্ছে এসিবি, হ্যাঁ এই দিকের কোণটা, আর একটা হচ্ছে এসিডি এই দিকের কোণটা। এবার দেখো বি এসিবি এই কোণটাকে আমরা অলরেডি কি ধরে নিয়েছি? থিটা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো? থিটা লিখবো না লিখবো না? হ্যাঁ অবশ্যই থিটা লিখবো। এবার দেখো থিটা লিখলাম, এসিডি যেমন ছিল তেমন রেখে দিলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু কত পেলাম? 180 ডিগ্রি। আর এই যে থিটাটা রয়েছে সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তো সমানের অপোজিট দিকে গেলে কি হবে? অবভিয়াসলি মাইনাস চিহ্ন হবে। তাহলে মাইনাস থিটা করলাম। আর এসিডিটা কি? এসিডি হচ্ছে ত্রিভুজের সি কোণের বাইরের কোণ। বাইরের কোণ সমান কি পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এখানে ত্রিভুজের এই যে দুটো অন্তঃকোণ, সি কোণটা বাদ দিয়ে অপর যে অন্তঃকোণ মানে আলফা আর বিটা, সেই দুটোর মান কি পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে এই দুটো প্রমাণ কি আমরা করতে পেরেছি? হ্যাঁ করতে পেরেছি। আই হোপ প্রত্যেকের এটা বোঝা গেছে। আমি একটু সাইড হয়ে নিলাম, তোমরা যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে, চলো নেক্সট কনসেপ্টটা আলোচনা করছি। এবার নেক্সট কনসেপ্টের জন্য এই 4 নম্বর কনসেপ্টটা আমরা একটু মুছে নেব। আই হোপ তোমাদের প্রত্যেকের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। দেখো 5 নম্বর যে কনসেপ্টটা ডিসকাস করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো এই কনসেপ্টটা আমরা ভালো করে বুঝবো, প্রতিটা ভাষা কি বলছে, ঠিক আছে? প্রতিটা ভাষা আমরা বুঝবো, কারণ একটা কথা বলতে গেলে জিওমেট্রি এর ভাষা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, সেজন্য প্রতিটা ভাষা আমরা ধ্যান দিয়ে নিজের সাবকনসিয়াস মাইন্ডে রাখবো। সাপোজ মনে করো এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? এবিসি ত্রিভুজের যে কোনো দুটো কোণ, কি বললাম? এবিসি ত্রিভুজের যে কোনো দুটো কোণ। আর if a triangle in a triangle the angle between internal bisector of the base angle and external bisector
of the other base angle in half of the remaining vertex angle মানেটা কি সাপোজ মনে করো এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এই বি কোণটাকে বাইসেক্ট করছে কি করছি বি কোণটাকে বাইসেক্ট করছি আর এই যে বিসি বাহুটাকে আমি একটু এক্সটেন্ড করলাম বাড়ালাম প্রডিউস করলাম তাহলে এটাকে আমরা অন্তর্দ্বিখণ্ড করলাম আর এই যে বি কোণটা রয়েছে এটাকে আমি এটা যে এক্সটার্নাল অ্যাঙ্গেল রয়েছে সি কোণের এটাকেও আমি সমদ্বিখণ্ড করলাম তো এই যে বি কোণের সমদ্বিখণ্ড আর সি কোণের বহিঃ কোণের সমদ্বিখণ্ড এরা যেখানে মিট করছে সেই জায়গাটার নাম দিয়েছি সাপোজ ই আর এটাকে আমি ডি নাম দিচ্ছি সো এই যে ই কোণের ভ্যালু কতটা হবে ই কোণের ভ্যালু যদি থিটা হয় সো আমার এখানে যে এ কোণ রয়েছে এর ভ্যালু হবে 2 থিটা কি বললাম এই যে এ বি সি ত্রিভুজে যে কোনো একটা কোণের অন্তঃকোণের সমদ্বিখণ্ড মানে এই বি কোণটার সমদ্বিখণ্ড একই বেসের অপর কোনো একটা কোণ অপর কোণ বলতে আইদার এ অথবা সি হতে পারে আমরা সিটাই নিচ্ছি এই সি কোণের বাইরে সি এর অন্তঃকোণ নয় সি এর বহিঃকোণ এর সমদ্বিখণ্ড যে জায়গায় মিট করবে সেখানে যেই কোণটা উৎপন্ন করবে ঠিক আছে সেই কোণটা হবে অপর যে ত্রিভুজের অন্তঃকোণ রয়েছে তার অর্ধেক হবে মানে এখানে 2 থিটা হলে এখানে থিটা হবে এবার প্রশ্ন একটাই যে কিভাবে সম্ভব সেটা কি বললাম কিভাবে সেটা সম্ভব চলো কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটা কাজ করি এই থিওরিটা একটু প্রমাণ করার চেষ্টা করি দেখো প্রথমত এই জায়গাটা আমরা আলফা ধরলে এই জায়গাটা কি কোণ হবে অবভিয়াসলি আলফাই হবে ঠিক না ভুল অবশ্যই এখানটা আলফা ধরলে এখানটা আলফাই হবে কারণ বি ইটা কি আমাদের সমদ্বিখণ্ড কার সমদ্বিখণ্ড বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড ঠিক আছে আচ্ছা এখানটা যদি সাপোজ মনে করো আমরা যদি বিটা ধরি সো এখানটাও কি হবে অবভিয়াসলি বিটাই হবে কারণ সি কোণের যে বহিঃ সমদ্বিখণ্ড সেটা হচ্ছে সিই হ্যাঁ বহিঃ সমদ্বিখণ্ড মানে কি এই সি কোণটাকে বাইরের সি কোণটাকে সি কোণের বহিঃ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করছে মানে এদিকটা যদি 10 ডিগ্রি হয় এদিকটাও হবে 10 ডিগ্রি এদিকটা যদি 15 ডিগ্রি হয় এদিকটাও হবে 15 ডিগ্রি এটা যদি 50 ডিগ্রি হয় এটাও হবে 50 ডিগ্রি এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি ওকে বুঝতে কি কারো কোনো অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা না এবার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে কি প্রশ্ন যে দাদা তাহলে এই কোণটার ভ্যালু কত অবভিয়াসলি আমরা টুক করে কি বলবো এই যে বিসিডি একটা সরলরেখার মধ্যে সাপোজ মনে করো এখানটা তোমার হয়েছে 2বিটা কেন দেখো এখানে একটা বিটা এখানে একটা বিটা সো বহির কোণটা হচ্ছে আমার 2বিটা সো এখানটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস 2বিটা সো এখানটা লিখে দিলাম 180 ডিগ্রি মাইনাস 2বিটা বলো এখানটা বুঝতে কি কার আচ্ছা তাহলে একটা ভালো লেখা হয় একটু লিখে দিই ঠিক করে এখানটা কি কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে কারো অসুবিধা থাকার কথা নয় চলো লিখে দিই এখানটা 180 ডিগ্রি মাইনাস 2বিটা ওকে এবারে আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি অবভিয়াসলি 180 ডিগ্রি এবার তোমরা একটা কথা বলো এইটা এখানটা কি রয়েছে 2 থিটা এই 2 থিটা লিখলাম প্লাস এই বি কোণটা কত ডিগ্রি আলফা কত হবে 2 আলফা প্লাস এই যেখানে সি এর অন্তঃকোণ রয়েছে 180 ডিগ্রি মাইনাস 2 বিটা এটাকেও যোগ করব হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস 2 বিটা সমান কত অবভিয়াসলি 180 ডিগ্রি হবে ঠিক কি না হ্যাঁ ঠিক এবার দেখো 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি এই সমানের একদিকে এটা যদি আমি ওদিকে নিয়ে যেতে মাইনাস হয়ে যাবে কেটে যাবে তো এখনই কেটে দিলাম তো এবার দেখো 2 থিটা প্লাস 2 আলফা মাইনাস 2 বিটা
ইকুয়াল টু 0। বলো বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই জায়গাটা যদি আমি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, 2 থিটাটা কম রয়ে গেল, আর 2 বিটাটাকে অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 2 বিটা, কারণ এটা আছে মাইনাস, তাই না? আর এই 2 আলফাটা অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস 2 আলফা। এবার দেখো এখানে 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, তাহলে 2 কেটে কমন নিয়ে নি, হ্যাঁ 2, এই 2 কেটে দিলাম, তাহলে থিটা সমান কি বেরোলো, বিটা মাইনাস আলফা। তাহলে থিটা সমান আমার বেরোলো বিটা মাইনাস আলফা। ওকে, এবারে দেখবো এতক্ষণ যে আলোচনা করছিলাম সেটা কোন ত্রিভুজের পরিপ্রেক্ষিতে, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের পরিপ্রেক্ষিতে আলোচনাটা করছিলাম। এবার দেখা যাচ্ছে, দাঁড়াও এখানটা দেখা যাচ্ছে নাকি আগে দেখে নিই একটু, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আমরা অ্যাঙ্গেল বিইসি, কি বললাম, বিইসি এই ত্রিভুজটার পরিপ্রেক্ষিতে আলোচনা করব। দেখো এখানটা কি ধরেছি, থিটা ধরেছি, হ্যাঁ থিটা প্লাস ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত, 180 ডিগ্রি, হ্যাঁ ঠিক, এটাই এখানে অ্যাপ্লাই করব। এখানটা থিটা লিখেছি, এখানটা কি, এখানটার মান শুধু আলফা, চলো লিখলাম আলফা। আচ্ছা এখানটার মান কত, দেখো এখানটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 বিটা আর প্লাস বিটা, তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা মাইনাস 2 বিটা আর এটা প্লাস বিটা, তো যোগ বিয়োগ করলে মাইনাস বিটা হবে। তাহলে ত্রিভুজের তিনটি কোণ আমি যোগ করলাম, কত ডিগ্রি লিখবো, সমান 180 ডিগ্রি লিখবো, এই লিখে দিলাম। এবার দেখো এটা সমানের বাম দিকে প্লাস 180 ডিগ্রি আর এই 180টা সমানের ডান দিকে রয়েছে প্লাস 180 ডিগ্রি, তাহলে সমানের অপোজিট দিকে নিয়ে গেলে দুটো কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে, চলো কেটে দিলাম। তাহলে এবার দেখো থিটা সমান কি পেলাম, মাইনাস বিটাটা ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস বিটা, আর আলফাটা কি হয়ে যাবে, মাইনাস আলফা। সো দেখো ত্রিভুজের এখানেও থিটার মান কি পেয়েছি, বিটা মাইনাস আলফা, আর এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজেরও থিটার মান কি পেয়েছি, বিটা মাইনাস আলফা। তাহলে কিভাবে হলো, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সেজন্যই বলছি এখানে এই এ কোণটা 2 থিটা হলে এখানে ই কোণটা কত ডিগ্রি হবে, শুধু থিটা হবে, অর্ধেক হবে। কিন্তু শর্তগুলো মনে রাখতে হবে। শর্তগুলো কি, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এর যে কোনো একটা বেস, সাপোজ আমি বিসি বেসটা নিয়ে এখানে কাজ করছি, বিসি বেসে যে কোনো একটা কোণের অন্তর সমদ্বিখণ্ড, মানে এই বিই, আর ওই একই বেসে অপর কোণটার বহিঃসমদ্বিখণ্ড মানে সিই, যে জায়গায় মিট করবে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মান ত্রিভুজের অপর কোণের, মানে যে কোণটার অবশিষ্ট রয়ে গেল, দেখো বি আর সি নিয়ে আমরা গল্প করছি, আমরা এ নিয়ে গল্প করিনি, তো এই এ কোণটার অর্ধেক হবে এই কোণটা। ওকে, আই হোপ এই কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে। যাদের মনে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার দরকার আছে, টোকার দরকার আছে, অবভিয়াসলি তারা ভিডিওটা পোজ করে তারা করতে পারে। চলো, আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া বা টোকা হয়ে গেছে। এই বিষয়ে একটা কোশ্চেন আমরা একটু প্র্যাকটিস করে নেবো, 5 নম্বর প্রপার্টির উপর বেস করে। ওকে, তাতে কি হবে, এই জিনিসগুলো আমাদের মনে থাকবে যে কোন টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে। ওকে, 5 নম্বর প্রপার্টি, এটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। দেখো দেখো কোশ্চেনটা বলেছে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এর বি কোণ, চলো এই হচ্ছে এবিসি ত্রিভুজ এ বি সি, এই বি কোণটা বলে দিয়েছে কত, 72 ডিগ্রি, 72 ডিগ্রি, ঠিক আছে লিখে দিলাম 72 ডিগ্রি এখানটায়, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে সি কোণ হচ্ছে 44 ডিগ্রি, মানে এখানটা হচ্ছে 44 ডিগ্রি। আর জিজ্ঞাসা কি করেছে, জিজ্ঞাসা করেছে যে, আচ্ছা কোশ্চেন একটু ভালো করে পড়েই দিই। ইন ট্রায়াঙ্গেল ABC angle B is 72 degree and angle C is 44 degree, side BC is a produced to D, এই BC টাকে D পর্যন্ত প্রডিউস করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। তারপর কি বলেছে,
দেন বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, এই বি কোণটার বাইসেক্টর, ঠিক আছে, and then the bisector of angle B and ACD meet at E. ACD টা এর বাইসেক্টরটা মিট করছে কোথায়? এই E বিন্দুতে মিট করছে। তো আমাকে এখন বলতে হবে BEC, মানে এই কোণটার মান বলতে হবে। দেখো এই টাইপের কোশ্চেন গুলো আসলে ফটাফট করে তোমরা করতে পারো। কিরকম ভাবে? এই মাত্র সূত্র শেখালাম যে এখানে যে কোণটা উৎপন্ন হবে তার অর্ধেক হবে এখানটায় 30। যদি তাই হয় তাহলে বলো এখানে 72, এখানে 44, তাহলে এখানে কত হবে? অবভিয়াসলি 180 থেকে বিয়োগ করে দেবো। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে এটা হচ্ছে 72 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 44 ডিগ্রি। সো এই দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলেই আমার এই কোণের মানটা পেয়ে যাব। সো 180 মাইনাস 7 আর 4 আর 2 6, আচ্ছা 7 আর 4 7 7 8 9 10 11 116। এবারে 180 থেকে যদি 116 বিয়োগ করি 6 করে দেয় 10, 4 দিতে হাতে থেকে 1, 1 একে 2, 2 করে দেয় 6 দিতে। সো এখানে কত ডিগ্রি হবে? 64 ডিগ্রি হবে। সো এই কোণটা যদি 64 ডিগ্রি হয় আর এই কোণটার ভ্যালু কত হবে? অবভিয়াসলি তার অর্ধেক, কত? 32 ডিগ্রি। দেখো কত সহজেই আমরা যদি শুধুমাত্র এই 5 নম্বর প্রপার্টিটা যদি আমরা মনে রাখতে পারি বা বুঝে যাই, দেখো প্রতিটা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এখানে একটা কোণ অন্তঃসমদ্বিখণ্ড আর একটা কোণের বহিঃসমদ্বিখণ্ড যে জায়গা মিট করছে সেইখানে কোণটার মান রিমেনিং অবশিষ্ট ত্রিভুজের যে কোণ অর্থাৎ এই কোণটার অর্ধেক হবে। আমি যেই ভাষাটা ইউজ করলাম সেটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তো যেখানে বসে থাকো বলো ইয়েস স্যার, আর যদি বুঝতে না পেরে থাকো তো ডেফিনেটলি 5 নম্বর যে প্রপার্টিটা আলোচনা করেছি প্রথম থেকে ভিডিওটা একটু ব্যাক করে দেখতে পারো। ওকে, আই হোপ প্রত্যেকে এই প্রপার্টিটা ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট অর্থাৎ 6 নম্বর প্রপার্টিটা আলোচনা করব। চলো নেক্সট প্রপার্টি যেটা বলছে তার জন্য এটা একটু মুছে নেব। দেখো 6 নম্বর প্রপার্টি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি আর সি, বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, তো এখানে যেই ফান্ডামেন্টাল প্রপার্টিটা লাগবে বা এখানে যে ধর্মটা লাগবে সেটা এখানে লিখে নিই, অ্যাঙ্গেল এসিডি। আচ্ছা বাই দ্য ওয়ে এই এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করব। কি করব? সমান দুটো ভাগে, মানে এখানটাও যতটা এখানটাও ততটা, ঠিক আছে, আর এখানটার নাম দেবো ই। এবার দেখো অ্যাঙ্গেল এসিডি মানে এই কোণটা প্লাস অ্যাঙ্গেল কি এবিই, অ্যাঙ্গেল এ বি ই ইকুয়াল টু 2 ইনটু অ্যাঙ্গেল এইসি। এটা একটা প্রপার্টি। কি বললাম? এবিসি ত্রিভুজকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। বর্ধিত করার পর অ্যাঙ্গেল এটাকে সমান দুটো ভাগে ভাগ করলাম, কোণটাকে, মানে এদিকের কোণটাও যা আর এদিকের কোণটা আমার তাই হবে। এবার কি বলেছে? 2 ইনটু অ্যাঙ্গেল এইসি মানে এই কোণটার দুগুণ সমান সমান এই কোণটা প্লাস এবিই এই কোণটা। প্রশ্ন হচ্ছে যে এটা কেন হয়, হোয়াই, কেন? এই কেন উত্তরটা আমাদেরকে এখন বের করতে হবে। তার জন্য দেখো আমরা দুটো ত্রিভুজের এখানে একটু কাজ করব। কি কি? ট্রায়াঙ্গেল এ বিই এখানে করছি, ট্রায়াঙ্গেল এ বিই এই ত্রিভুজে এ বিই ত্রিভুজে আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানটা এই কোণটার নাম হচ্ছে কি a/2 আর এই দিকটাও হচ্ছে a/2। তাহলে a/2 লিখে দিই, a/2 প্লাস এই কোণটা মানে তো বি কোণ, হ্যাঁ ঠিক, তাহলে লিখে দিই অ্যাঙ্গেল বি কোণ প্লাস অ্যাঙ্গেল এই কোণটা
এই কোণটার নাম কি এ ই বি, অ্যাঙ্গেল এ ই বি। দেখো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিই, এই এবিই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? অবভিয়াসলি 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা লিখে দিলাম। এবার দেখো a/2 প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল AEB লেখা রয়েছে, এই AEB এটা প্লাস রাখা রয়েছে, সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস AEB। ওকে, এখানটা করলাম। এবার একটা কথা বলো, আমরা এখানে দেখাচ্ছি, ধরো এই দিকটার মান হচ্ছে x, একটা সরলরেখা, তার একদিকের কোণের মান x, তাহলে এই দিকের কোণের মান কত? অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস x। তাহলে এই দিকের কোণটা যদি 180 ডিগ্রি মাইনাস x বলে, তো অপোজিট দিকের কোণের মানটা অবভিয়াসলি x হবে। হবে কি হবে না? হ্যাঁ হবে। এবার দেখো, তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস AEB, 180 ডিগ্রি মানে এই কোণটা, এই পুরো কোণটা, পুরোটা 180 ডিগ্রি, তার থেকে এই কোণটা যদি আমি বাদ দিয়ে দিই, মাইনাস করি, তাহলে কোন কোণটা পেয়ে যাব? এই কোণটা। এই কোণটার নাম কি? AEC। তাহলে লিখে দিলাম এই অ্যাঙ্গেল AEC। তাহলে দেখো অ্যাঙ্গেল A/2 প্লাস অ্যাঙ্গেল B ইকুয়াল টু কি পেলাম? ইকুয়াল টু পেলাম অ্যাঙ্গেল AEC। আরেকটু যদি কাজ করে নিই, তাহলে A/2 ইকুয়াল টু কি পাবো? অ্যাঙ্গেল AEC। এই যে প্লাস বি আছে, এটা অপোজিট সাইডে পাঠালে মাইনাস বি হবে। এখানটা আমি করে রাখলাম, এখানটা আমার কাজে লাগবে। ওকে, চলো নেক্সট যে পয়েন্টটা আমি ডিসকাস করব সেটা এটা মুছে দিই। দেখো এই যে AEC ত্রিভুজ, কি বললাম? ট্রায়াঙ্গেল AEC ত্রিভুজের একটা ফর্মুলা জানি, কি? যে কোনো একটা কোণের বহিঃ কোণের মান অপর দুটো ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান। জানি? হ্যাঁ। তাহলে এই যে AEC ত্রিভুজের এই যে এই কোণটা ACD, এটা হচ্ছে C এর বাইরের কোণ। হ্যাঁ, তাহলে ACD এই বাইরের কোণটা কার সঙ্গে সমান হবে? অপর দুটো যে কোণ আছে, মানে এই AEC ত্রিভুজের এই কোণটা মানে কি? A/2, আর এই কোণটা নাম কি? AEC, অ্যাঙ্গেল AEC। এদের সমষ্টির সঙ্গে সমান হয়। কেন হয়? অলরেডি একটু আগে আমরা দেখিয়ে আসছি, অলরেডি কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করে নিয়েছি। এবার দেখো এখানে A/2 মানে এটা লিখেছি, হ্যাঁ লিখেছি। চলো এখানে অ্যাঙ্গেল A/2 এর মানটা এখানে পুট করে দিই। হ্যাঁ ঠিক। তাহলে দেখো অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু A/2 মানে কি? এই যে A/2 মান এখানে আছে, অ্যাঙ্গেল AEC, অ্যাঙ্গেল AEC মাইনাস অ্যাঙ্গেল B, মাইনাস অ্যাঙ্গেল B, তারপর এখানটা যেমন আছে লিখে দেবো অ্যাঙ্গেল AEC লিখে দিলাম। ওকে, এবারে এখানটা দেখো এই মাইনাস বিটা সমান এদিকে আনবো। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল ACD মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস B ইকুয়াল টু, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল AEC, এখানেও একটা অ্যাঙ্গেল AEC আছে, তাহলে কটা হলো? তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল AEC হলো কি হলো না? হ্যাঁ হলো। চলো এটাই তো দেখো এখানে কি বলছে? ACD, দেখো ACD, ঠিক আছে। অ্যাঙ্গেল B বলতে ABE, এই যে B কোণটাই বোঝাচ্ছে, ইকুয়াল টু কি হয়? 2 ইনটু অ্যাঙ্গেল AEC, দেখো 2 ইনটু অ্যাঙ্গেল AEC। প্রমাণ কি করা গেছে? আই হোপ প্রত্যেকের প্রমাণ হয়েছে। চলো নেক্সট টপিক নিয়ে আলোচনা করা যাক নাকি? নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু এটা প্রথমে আমরা মুছে দেব। 7 নম্বর প্রপার্টি।
দেখো 7 নম্বর প্রপার্টি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। ধরো একটা ত্রিভুজ আছে, এই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ হচ্ছে এ বি আর সি। ওকে, এবারে কি বলেছে দেখো, এ বি সি ত্রিভুজের সমদ্বিখর একটা লম্ব অঙ্কন করা হচ্ছে ডি। লম্ব অঙ্কন এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে ভূমির সঙ্গে শীর্ষবিন্দু থেকে যে রেখাটা অঙ্কন করেছে এখানে 90 ডিগ্রি হবে, পারপেন্ডিকুলার হবে। ওকে, আর কি, এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছি, মানে এদিকটাও হচ্ছে a/2 আর এদিকটাও হচ্ছে a/2। ওকে, এখানটার নাম দিচ্ছি ই। তো এখন আমাকে বলতে হবে, কি বলতে হবে, যে অ্যাঙ্গেল DAE DAE এর মান কত? অবভিয়াসলি এর মান হবে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2, মড দিয়ে করছি। ওকে, সো এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাবো। যখন কোন ত্রিভুজ ABC কে BC বাহুর উপর বা কোনো বেস বা ভূমির উপর শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়, এই যে AD লম্ব অঙ্কন করা হয়েছে তার মানে এটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে। আবার এই কোণটাকে ওই শীর্ষবিন্দুকেই আবার শীর্ষকোণকে সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে এখানে কোণটা তৈরি হবে, এই কোণটার মান হবে কত? অ্যাঙ্গেল বি এবং সি এর ডিফারেন্স এর অর্ধেক। বি কোণ এবং সি কোণ, মানে এই যে বি কোণটা রয়েছে আর এই এখানে আমাদের সি কোণটা রয়েছে, এই দুজনের মধ্যে ডিফারেন্স, সেই জন্যই মড দিয়েছি। উত্তর পজিটিভও আসতে পারে, নেগেটিভ আসতে পারে, সেটা পজিটিভই নেবো আমরা। তার ডিফারেন্সের অর্ধেক হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন, কি প্রশ্ন, কেন এরকমটি হয়, এই সূত্রটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে চর্চা করব। ওকে, চলো ডিটেলসে চর্চা করার আগে প্রথমে আমরা বলে নিই, এই যে ত্রিভুজ এ বি ডি দেখতে পাচ্ছি না, ট্রায়াঙ্গেল এ বি ডি, মানে এই ত্রিভুজটার গল্প করছি আমরা এখন, ঠিক আছে? এর অলরেডি ডি কোণটা কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি হয়ে গেছে। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণের মান তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তাহলে এই বি কোণটা, তাহলে অ্যাঙ্গেল বি কোণ প্লাস অ্যাঙ্গেল বিএডি, বিএডি ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি হবে। এবারে এই বি কোণটাকে যদি আমি সমানের অপোজিট দিকে পাঠাই, কোনো অসুবিধা রয়েছে? আই হোপ কারো অসুবিধা থাকার কথা না। তাহলে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি কোণ। বলো এই জায়গাটা কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? এই জায়গাটা কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আই হোপ কারো কথা না, চলো তবুও একবার বুঝিয়ে দিই। এই যে এ বি ডি ত্রিভুজের ডি কোণটা কি অলরেডি 90 ডিগ্রি পারপেন্ডিকুলার কোশ্চেন অনুসারে, ঠিক আছে? তারপর কি, যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, ত্রিভুজের অপর দুটো কোণের মান অতি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। হ্যাঁ ঠিক। তাহলে এখানে বি কোণটা আর এখানে যে বিএডি এই কোণটা সমষ্টি কত? 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক। তাহলে এবারে দেখো এই বি কোণটাকে আমি সমানের অপোজিট দিকে নিয়ে আসলাম, তাহলে প্লাসটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। আর কিছু করার আপাতত প্রয়োজন নেই। এবারে চলো আমরা এখানে একটু দৃষ্টিপাত করি। এবার দেখো ধ্যান দিয়ে ভালো করে, এ ডি ই কোন ত্রিভুজ? এ ডি আর ই, এই ত্রিভুজের একটা গল্প রয়েছে। এই ত্রিভুজের দেখো এখানটা কি বলে দিয়েছে, এখানটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই কোণটা আর এই কোণটার মান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে সমষ্টি। হ্যাঁ ঠিক। তাহলে দেখো, তাহলে এই কোণটার নাম কি দেবো? ডিইএ। তাহলে অ্যাঙ্গেল
ই এ প্লাস এই কোণটার নাম কি ডি এ ই, ডি এ ই ইকুয়াল টু কত অবভিয়াসলি 90 ডিগ্রি। বলো এই জায়গাটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে নেক্সট স্টেপ আগে যাব। চলো আগে যাই। এবার দেখো ডি এই ডি এ ই এটাকে রেখে দিই, আর এমনই থাক, প্রয়োজন হলে আরো করব। এবার দেখো ত্রিভুজ এ ই সি, কি বললাম ত্রিভুজ এ ই সি এর কি ফর্মুলা জানি, এর কি ভান্ডার জানি আমরা? এর জানি যে এই কোণটা আর এই কোণটা, এই যে এ সি এ ই সি, এই ত্রিভুজের বহিঃ কোণ কোনটা? এইটা হচ্ছে বহিঃ কোণ, ই কোণের হাঁটি। বহিঃ কোণ সমান সমান কি জানি? অন্তর যে দুটো কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, এদের সমষ্টির সঙ্গে সমান হবে। হ্যাঁ হবে। চলো তাই করে দিই। তাহলে এই কোণটার নাম কি ডি ডি ই এ। তাহলে অ্যাঙ্গেল ডি ই এ ইকুয়াল টু কি? ইকুয়াল টু কি এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান। হ্যাঁ ঠিক, সমষ্টির সঙ্গে সমান করে দিই। ই এ সি, অ্যাঙ্গেল ই এ সি প্লাস অ্যাঙ্গেল ই সি এ বা এ সি ই, যাই কিছু বলতে পারি, এ সি ই। বলো এই জায়গাটা কি আরো কোনো বুঝতে অসুবিধা রয়েছে? শুধুমাত্র কি করেছি, এ ই সি ত্রিভুজের ই কোণের বাইরের কোণ কোনটা? এই কোণটা, নাম কি ডি ই এ। বাইরের কোণ সমান কি জানি? অলরেডি আমরা শিখে আসছি কিছুক্ষণ আগে, যে কোন ত্রিভুজের একটা বাইরের কোণের সমান অপর দুটো যে কোণ আছে অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই যে এ ই সি এর অন্তঃকোণ কোণটা সি কোণ, আর এ কোণটা এটার সঙ্গে, আর এই যে বাইরের কোণ ডি ই এ এর সঙ্গে সমান আমি লিখে নিলাম। বুঝলে কি কারো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝলে কারো অসুবিধা থাকার কথা না। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করো? এবার দেখো এখানে এই যে সি কোণটার একটা গল্প রয়েছে, সি কোণটার একটা গল্প রয়েছে। গল্পটা কি? গল্পটা ভালো করে যদি একটু বিচার করে দেখি, তাহলে এই যে এই কোণটা রয়েছে এ ই সি, অ্যাঙ্গেল এ ই সি প্লাস এটা সি কোণ, তাহলে অ্যাঙ্গেল সি লিখলাম। আর এই এখানটার মান অলরেডি কি জানি, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ড করেছিলাম, মানে এখানটা a/2 আর এই পুরো এখানটা a/2। তাহলে এখানটা আমি অ্যাঙ্গেল a/2 লিখলাম, সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখলাম আমরা। ওকে, কোন আপত্তি আছে? আই হোপ কোন আপত্তি নেই। চলো এবারে এই যে অ্যাঙ্গেল AEC এটাকে সমানের অপোজিট দিকে নিয়ে যাব, 180 ডিগ্রি মাইনাস AEC, এই AEC করলাম। বলো এই জায়গাটা কি কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই একটা সরলরেখা, ঠিক আছে? সরলরেখাটার এদিকটা যদি x ডিগ্রি হয়, সো এদিকটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 180 মাইনাস x হবে, তাই না? হ্যাঁ ঠিক তাই। এবার দেখো এখানটা যে 180 ডিগ্রি মাইনাস AEC লিখেছি, এই কোণটা লিখেছি, দেখো এখানে BDEC একটা সরলরেখার মধ্যে আছে কি নেই? হ্যাঁ একটা সরলরেখার মধ্যে রয়েছে। আবার এই কোণটা 180 থেকে মাইনাস করছি AEC সিটা, হ্যাঁ তাহলে 180 থেকে মাইনাস করছি মানে কোনটা? এটা হয়ে যাবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে আমি 180 মাইনাস AEC না লিখে AED টাও লিখে দিতে পারি, তাহলে অ্যাঙ্গেল AED টা। চলো দেখে নিই এটা ক্যামেরা ধরছে কি ধরছে না। হ্যাঁ ধরছে, অসুবিধা নেই। চলো তাহলে দেখো অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল A/2 ইকুয়াল টু অ্যাঙ্গেল AED। বোঝা কি গেল? আই হোপ আমি প্রতিটা স্টেপ ধরে ধরে একটু একটু করে দেখিয়েছি, আই হোপ প্রত্যেকে বোঝা যাচ্ছে। চলো এবারে এখানে করি। এবারে দেখো কি কি কনসেপ্ট আমরা নিয়েছি। দেখো
আমি এখানটা একটু মুছে দিই, তাতে বোঝাতে সুবিধা হবে। কি দেখো, এই যে পুরো কোণটা BAE, অ্যাঙ্গেল BAE, এই BAE, এই পুরো কোণটা থেকে যদি আমি এই কোণটা বাদ দিই BAD, কি কোণ বাদ দিই BAD, মানে এইটুকু কোণটা বাদ দিই, তাহলে এখানটা কি পাবো আমরা, মানে এই এখান থেকে এখানটা একটুখানি বাদ দিয়ে দিলাম, এখানটা পেয়ে গেলাম, ঠিক কি না? হ্যাঁ, তাহলে লিখে দিই অ্যাঙ্গেল DAE, DAE। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেল BAE, দেখো এখানে BAE এর মান বের করছি কিনা, BAE, হ্যাঁ বের করেছি, কত A/2, হ্যাঁ A/2, চলো লিখে দাও অ্যাঙ্গেল A/2 মাইনাস BAD, মাইনাস চিহ্ন দিলাম, BAD এর মান দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস B, করেছি কি করিনি, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল B, তাহলে ওটাই লিখে দিই 90 ডিগ্রি, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে করি, মাইনাস B/2, এই সরি B/2 কেন, শুধু তো B, চলো অ্যাঙ্গেল B। এখান পর্যন্ত কারো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ কারো কোনো অসুবিধা থাকার কথা না, যদি অসুবিধা থাকে একটু ব্যাক করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো আমার কাজ হচ্ছে এই A/2 টা হটাবো, হটাতে গেলে কি করতে হবে, দেখো বাম দিকটা করে নিচ্ছি, ডান দিকটা করছি। দেখো এখানে দেখো অ্যাঙ্গেল A/2 রয়েছে, এখানে আমি অ্যাঙ্গেল A/2 করলাম, আর এই সিটাকে যদি অপোজিট দিকে নিয়ে যাই তাহলে প্লাস আছে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস অ্যাঙ্গেল C করলাম। ওকে, এবার তাহলে A/2 এর জায়গায় আমি এখানে এই মানটা পুট করে দেবো, হ্যাঁ পুট করে দেবো, চলো পুট করে দিই অ্যাঙ্গেল AED মাইনাস C, অ্যাঙ্গেল C, তারপর এখানে যে মাইনাসটা রয়েছে এবারে হটাই এগুলো, মাইনাস 90 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস অ্যাঙ্গেল B। ওকে, এবার দেখো প্লাস B, হ্যাঁ এখানটা যেমন বাম দিকে রয়েছে থাকলো, ডান দিকে কাজটা করছি, তাহলে অ্যাঙ্গেল B মাইনাস C টা লিখে দিলাম অ্যাঙ্গেল C। এবার দেখো এখানে যে কাজটা রয়েছে কি রয়েছে, প্লাস AED, অ্যাঙ্গেল AED মাইনাস 90 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে দাদা আমরা তো এটা আনতে চেয়েছিলাম, হ্যাঁ ঠিক আনতে চেয়েছিলাম, এখনো তো আমরা বের করতে পারিনি, না বের করতে পারিনি, তাহলে চলো কি করতে হবে, চলো কি করতে হবে এবার দেখো। দেখো AED এখানে কোন কোনটা, AED এই কোনটা, ঠিক আছে, এই কোনটা, এই এখানে এই কোনটা, এই কোনটা 90 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে, তাই তো নাকি, এই কোনটা 90 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে। এবার তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, এখানে আমি একটা জিনিস কাজ করে গেছি, করে কি গেছি, দেখো এখানে দেখো ADE, এই ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ ঠিক, যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটার দুটোর সমষ্টি কত ডিগ্রি হতে হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি। চলো আমি একটু এখানে করছি, আচ্ছা এখানে অলরেডি করেছি তো ADE, এই তো পরিচিত, এই তো দেখা যাচ্ছে এখানে আমরা করে গেছি, ঠিক আছে। এবার দেখো একটু ক্যালকুলেশন করার জন্য আমি DAE, দেখো ADE ত্রিভুজের এই কাজটা আমি অলরেডি করে গিয়েছি, হ্যাঁ সেখানটায় কাজ করছি 90 ডিগ্রি, আর DEA এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, আচ্ছা সরি DA এটা আমি রেখে দিলাম, DEA মাইনাস করলাম, এই যে DEA এটা সমান অপোজিট দিকে নিয়ে যাচ্ছি, DEA, বলো কারো কোনো আপত্তি আছে? আই হোপ কারো কোনো আপত্তি নেই। আচ্ছা এই DEA এটাকে DEA অথবা AED, তার মানে তো সেই এই কোণটাই বোঝায়, হ্যাঁ ঠিক এই কোণটাই বোঝায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস DEA, আর এখানে 90 ডিগ্রি এটা ঠিক তার অপোজিট আছে, তাই না, এখানে 90 ডিগ্রিটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে ওখানে আমার মাইনাস করতে গেলে কি করতে হবে, সিম্পলি আমি
কি করে দেবো, একটা মাইনাস কমন নিয়ে নেবো, 90 ডিগ্রি মাইনাস এ ই ডি পেয়ে যাব। ঠিক, হ্যাঁ ঠিক। তার মানে এখানে আমি কি পেলাম, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি মাইনাস, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস ডিই এর সমান কত, দেখো পেয়ে গেছি অ্যাঙ্গেল ডিএই। তাহলে এখানে আমি অ্যাঙ্গেল ডিএই কথাটা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার দেখো এটার মানও কি, অ্যাঙ্গেল ডিএই লিখে লিখে আসছি। আচ্ছা এবারে দেখো ডিএই এটা যে রয়েছে, এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটাও একটা ডিএই আর এটাও একটা ডিএই, তাহলে কটা হবে এদিকে আসলে, দুটো ডিএই ইকুয়াল টু কি, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি। সো এবারে দেখো ডিএই ইকুয়াল টু, এটা গুণ আছে, অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, অপোজিট দিকে ভাগ হয়ে যাবে, তাহলে 1 এর 2 অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা কি প্রুভ করা গেছে, প্রুভ। দেখো এটা প্রমাণ করতে গেছে, দেখো প্রতিটা কনসেপ্ট আমরা এখানে ধরে ধরে প্রতিটা স্টেপ ধরে ধরে কাজে লাগিয়েছি এবং কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তারা কি করবে, কমেন্টে অবশ্যই জানাবে। এই কোশ্চেন রিলেটেড এখানে এই টাইপের কোশ্চেন অনেক আসে, এমন নয় যে পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেন আসে না, আসে, শুধু আসে না নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ধরো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, শুধুমাত্র এই কনসেপ্টের উপর ভিত্তি করি দেখো এত কিছু হজগটো করে আনসার করা, আর সিম্পলি বি আর সি এর ডিফারেন্স দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে এই জায়গার আনসারটা লিখে দেবো। কন্ডিশন গুলো কি, এডিটা হচ্ছে লম্ব এ এ এ কোণ থেকে, আর হচ্ছে এ কোণের ডিফারেন্স করছে সমান দুটো ভাগে ভাগ করছে এই, এইটা কি সমান দুটো ভাগে এ বাহুকে ভাগ করছে, এই এ কোণকে ভাগ করছে, আর এডিটা কি বি কোণের এই বিসির উপর লম্ব। এই শর্তটা থাকলে আমরা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে পারবো। কিন্তু করতে পারবো কখন, যখন এই পুরো কনসেপ্টটা মনে থাকুক বা না থাকুক, শুধু এই ফর্মুলাটা যদি মনে থাকে। আর ফর্মুলাটা মনে রাখতে হবে কিভাবে, কিভাবে ফর্মুলা আসলো সেটা নিয়ে আমি টোটাল ডিসকাস তোমাদের সাথে করলাম। বলো এরপর কি বুঝতে কারো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে কারো অসুবিধা থাকার কথা নয়। চলো এরপর আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট ত্রিভুজের যে প্রপার্টি 8 নম্বর প্রপার্টি, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, আর এই প্রপার্টির উপর বেস করে অনেক কোশ্চেন আসে, শুধু কোশ্চেন আসে নয়, অনেক বড় বড় প্রশ্ন এই কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রপার্টি হচ্ছে, সাপোজ মনে করো 8 নম্বর প্রপার্টি, ঠিক আছে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি। দেখো এখানে একটু তোমাদের সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, শীর্ষবিন্দু হচ্ছে এ ক্যাপিটাল লেটার, এর অপোজিট যে বাহু সেটাকে স্মল লেটারে এ নাম দিলাম। ওকে, এখানে শীর্ষবিন্দু বি, বি এর অপোজিট বাহু এসি, এটাকে স্মল লেটারে বি নাম দিলাম, মানে দৈর্ঘ্যটা বি। আচ্ছা সি শীর্ষবিন্দু, এর অপোজিট বাহু এবি, এটার নাম দিলাম সি। এবার একটা ধর্ম আছে, ধর্মটা কি, যে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, মানে a প্লাস বি ইজ গ্রেটার দেন সি, অথবা বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ, অথবা সি প্লাস এ ইজ গ্রেটার দেন বি। ওকে, যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। আরেকটা রয়েছে সাথে সাথে a মাইনাস বি লেস দেন সি, আবার b মাইনাস সি লেস দেন a, আবার c মাইনাস a লেস দেন b। যে কোনো দুটো বাহুর ডিফারেন্স তৃতীয় বাহুর থেকে ছোট হবে। কি বললাম,
যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, আর যে কোনো দুটো বাহুর ডিফারেন্স মানে পার্থক্য তৃতীয় বাহুর থেকে ছোট হবে। প্রশ্ন হচ্ছে এটা হয় কেন? সাপোজ মনে করো এই যে ত্রিভুজটা অঙ্কন করেছি, সাপোজ মনে করো এই যে বি এরকম করলাম, এইভাবে টুকটুক করে আমরা কমাচ্ছি এই দুটো বাহুকে, দৈর্ঘ্য কমাচ্ছি, কমাতে কমাতে এমন একটা সময় এসে যাবে, এমন একটা পর্যায়ে এসে যাবে যেখানে এই বিন্দুটা এখানে ছিল, কমতে 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 এই বিসি বাহুর উপর অবস্থান করতে শুরু করে দেবে। তার মানে কি বিএ মানে সি বাহুটা প্লাস আর এই এসি এখানে চলে আসছে, তার মানে বি বাহুটা যোগগুলো কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? এ বাহুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা কোনোদিন হবে না, কারণ এটা হলে এই বি সি বাহুটা ওপর অবস্থান করবে ত্রিভুজটা, আর সেটা একটা কিসে পরিণত হয়ে যাবে? একটা সরল রেখায় পরিণত হয়ে যাবে। আর একটা সরল রেখা কোনোদিন কি ত্রিভুজ? না, কোনোদিন ত্রিভুজ নয়। সেই জন্য সবসময় মনে রাখতে হবে যে দুটো ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, আর দুটো বাহুর ডিফারেন্স তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমাদের প্রতিটা কনসেপ্ট বোঝা গেছে। যদি কোনো কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে আমি এখন আলোচনা করলাম, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।